নমস্কার, আমি প্রত্যয় নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। গতকাল রাতে একটা জিনিস ভাবছিলাম। একদিকে হচ্ছে খাদানের রাজার রাজা সং, আরেকদিকে হচ্ছে পুষ্পা 2 এর এই যে কিসিক সং। এই দুটো গান পরপর শুনলাম। আমাদের বাংলা গান জিন্দাবাদ, দেবদা জিন্দাবাদ। আমাদের এই বাংলা গানের যা লিরিক্স, যা রিদম, যা বিট, ভাই ধারে কাছে আসতে পারছে না। সত্যি কথা বলছি। আমরা সাউথ সাউথ করে চিল্লাই। আমি এখনো বলছি না যে সিনেমা ভালো খারাপ, আমি সিনেমা নিয়ে কোনো তুলনাই টানছি না। আমি বলছি গানটা নিয়ে। এই গানটা একটা গান হয়েছে, না লিরিক্স, না বিজিএম, মানে একটা শ্রীলীলাকে নিয়ে আসলো ব্যাস। মানে একটু আদা দেখালো, একটু হটনেস দেখালো, শ্রীলীলাকে লাগছেই না। প্রথম কথা হচ্ছে আল্লু, শ্রীলীলা অনেক বাচ্চা একটা মেয়ে, অনেক বাচ্চা মেয়ে, মানে বড়জোর 21 থেকে 22 বছর বয়স হবে, বা হার্ডলি 24 বছর বয়স হবে। আল্লু অর্জুনকে দেখো, শ্রীলীলা মোটামুটি বালাকৃষ্ণা ফালাকৃষ্ণা এই সমস্ত বুড়ো বুড়ো লোকের সাথে ডান্স ফান্স করে, মানে জাস্ট মেনে নেওয়া যায় না। তা যাই হোক, গানটা মানে তস্য জঘন্য হয়েছে, রদ্দি জালি গান হয়েছে একটা। শুধু আল্লু অর্জুনের স্টারডাম দিয়ে কখনো কিন্তু একটা গান পুল অফ করা যায় না। আর আল্লু অর্জুনের এখানে কোনো সেরকম স্টেপ নেই, যদিও বা লিরিক্যাল ভিডিও এখনো কিন্তু বাংলা ভার্সনটা আসেনি। মানে হিন্দি গানটা তো মানে কানে শোনা যাচ্ছে না, এতটা বাজে, এতটা বাজে। মানে ডিএসপি কি করে এরকম ধরনের একটা মিউজিক তৈরি করতে পারে, মানে ভাবনা চিন্তার বাইরে। আর দেখুন, পুষ্পা 1 যখন এসেছিল, ওই যে গানটা উ আন্টা মামা, যেটা সামান্থা করেছিল, সামান্থার এক্সপ্রেশন, তার তাকানো, তার বডি ল্যাঙ্গুয়েজ, ওই গানটা কি ধরনের ভাইরাল হয়েছিল, মানুষ রিলস করেছিল সেটা নিয়ে। তারপরে হচ্ছে তেরি ঝলক শর্ফি, প্রত্যেকটা গান কিন্তু ভালো। তার মধ্যে একটা গানে মনে হয় শ্রেয়া ঘোষালেরও মনে হয় গান আছে। তা ভাবুন, সেই গানগুলো কিন্তু ভালো। এই যে আমি এই জিনিসটা বারবার দেখেছি, পার্ট 1 ভালো হলেই যে লোকে পার্ট 2 নিয়ে আসে, আর পার্ট 2 এসে না পুরো জগাখিচুড়ি হয়ে যায়। সিনেমাটা কি হবে এখনো কিন্তু সেটা নিয়ে যথেষ্ট ডাউট আছে। এখনো নাকি কিছু পোরশনের কাজ বাকি আছে, শুট-ফুট, কি বলবো, কিছু আর বলার নেই। কিন্তু আমি বলব আমাদের রাজার রাজা সং দেবদার অনেক ভালো, অনেক ভালো। আমরা কেন সাউথ সাউথ করে লাফাই যে সাউথের গান, সাউথের অ্যাকশন। ঠিক আছে, অ্যাকশন-ফ্যাকশন বাদ দিলাম। কিন্তু ভাবো যে আমাদের রাজার রাজা সংটা কি হয়েছে। যারা দেবদাকে নিয়ে বলছিলে, দেবদা এত বছর বাদে ডান্স করছে, দেবদা একটু চেহারাটা ভারী হয়ে গেছে। ভাই ওই গরমের মধ্যে মানুষটা শুট করেছে ওই বালির মধ্যে, খালি পায়ে। এর ডেডিকেশন দেখো। আর এরা তো মোটামুটি একটা সেটের মধ্যে এসে নাচ-ফাচ করছে, তাও তো এই গানের হচ্ছে এই অবস্থা। মানে কি বলবো, মানে শোনা যাচ্ছে না, এটা কোনো গান হলো? শুধু ওই ভিউজটা যে এসেছে শুধুমাত্র পুষ্পার হাইপের জন্য, আর কিচ্ছু না, গানটার মধ্যে কিচ্ছু নেই। আপনারা ভালো করে শুনে দেখবেন। দুটো গান পাশাপাশি রেখে প্রথমে রাজার রাজার সংটা শুনবেন, তারপরে ওই সংটা শুনতেই ইচ্ছে করবে না। এটাতে মোটামুটি কনফার্ম হয়ে গেলাম, মানে হলে যখন এই গানটা শুনবে মানুষ মানে সিট ছেড়ে বেরিয়ে আসবে। সিনেমা দেখা তো পরের কথা। একটা গান একটা সিনেমার ক্ষেত্রে বিরাট বড় একটা ভাইটাল পয়েন্ট, যে এমন একটা সিনে একটা গান আসবে যেই গানটা শুনে আপনাকে রিল্যাক্স দেবে, বা আপনার মনটা অনেকক্ষণ ধরে ঠিক আছে চলো একটা সিন চলছে, আর ভাল লাগছে না, একটা গান ফান হলে, বেশ একটা মস্তির গান হলে ভালো হয়। এটা মস্তির গান? হ্যাঁ? এর চেয়ে বড় আমি বলব, দেবদার যখন ওই অ্যাকশন ফ্যাকশনের পর যখন ওই গানটা আসবে রাজা রাজা, বা ইন্ট্রো সং এ যখন রাজা রাজা সং আসবে, মানুষ তো সিটের উপর দাঁড়িয়ে থেকে নাচবে, সিটি মারবে, হাততালি মারবে। আমি ভাই রাজার রাজা সংকে কি বলবো, ১০০ তে ২০০ দেব। আর পুষ্পার এই কিসিক সংটাকে ১০০ তে ১০ দেব। ১০ দেব ১০০ তে। এই বিষয়ে তোমাদের কি মতামত? আমার সাথে যদি এগ্রি হও সেটা আমাকে কমেন্ট করে জানাও। আমি তো বলব যে পুষ্পা নিয়ে যতটা ভেবেছিলাম ততটাও মনে হয় কিছু করে দেখাতে পারবে না। এটা আমি এখন মানে এই ভিডিওতে আজকে ডেফিনিটলি বলে দিচ্ছি। মানে একটু জোর গলাতেই বলছি। আমার মনে হয় না কিছু করতে পারবে। ঠিক আছে? যদি সিনেমা যদি পুল অফ, যদি গল্প ভালো হয়, ঠিক আছে? তবে সেটা আলাদা বিষয়। এবার দেখা যাক। কিন্তু গানটা একদম জাস্ট হেগে দিয়েছে। পুরো হেগে দিয়েছে। তা চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর চ্যানেলে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে সাথে থেকো, পাশে থেকো। বাই।